প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তোমাদের এই অনলাইন ক্লাসে পুনরায় স্বাগত জানাচ্ছি। আমরা আজকে যে ক্লাসটা করব সেটা হচ্ছে মেথড অফ কনসিস্টেন্ট ডিফরমেশনের উপরে। আমি আশা করি যে তোমরা সকলেই সুস্থ আছো এবং বাড়িতে অবস্থান করছো। তো আমাদের আজকের যে ক্লাস সেটা হচ্ছে মেথড অফ কনসিস্টেন্ট ডিফরমেশন, এটার উপরে। মেথড অফ consistent deformation, এটা হচ্ছে ইনডিটারমিনেট স্ট্রাকচার অ্যানালাইসিসের একটা মেথড। তো এখানে আমরা প্রথমে দেখব যে মেথডটা দিয়ে কিভাবে প্রবলেম সমাধান করা হয়। এখানে যে প্রবলেমগুলো আসে সেগুলোকে সমাধান করার জন্য কয়েকটা স্টেপ ফলো করা হয়। স্টেপগুলো আমি আগে লিখছি, সেটা হচ্ছে স্টেপস। যে স্টেপগুলো ফলো করা হয়, নাম্বার 1, ফার্স্ট ক্যালকুলেট দ্য ডিগ্রি অফ ইনডিটারমিনেন্সি। ক্যালকুলেট দ্য ডিগ্রি অফ ইনডিটারমিনেন্সি। ডিগ্রি অফ ইনডিটারমিনেন্সি একটা বিমের জন্য এটাকে বের করা হয়। সেকেন্ড যেটা করা হয়, যত ডিগ্রি ইনডিটারমিনেট ততগুলা রিডান্ডেন্ট চয়েস করা হয়। চুজ redundant. থার্ড স্টেপে যেটা করা হয়, রিমুভ রিডান্ডেন্ট। এই রিডান্ডেন্ট গুলিকে সরিয়ে ফেলা হয় এবং সরিয়ে ফেলে এটাকে একটা বেসিক ডিটারমিনেট স্ট্রাকচারে পরিণত করা হয়। বেসিক ডিটারমিনেট স্ট্রাকচারে পরিণত করা হয়। এরপর এই স্ট্রাকচারটার উপরে কন্ডিশন অফ জিওমেট্রি অ্যাপ্লাই করা হয়। এখানে যেটা করা হয়, অ্যাপ্লাই কন্ডিশন অফ জিওমেট্রি। এই কন্ডিশন অফ জিওমেট্রি অ্যাপ্লাই করে এখান থেকে এই প্রবলেমটাকে সমাধান করা হয়। এই হলো 4টা স্টেপ। তো এই কন্ডিশন অফ জিওমেট্রি বলতে কি বোঝায় সেটা আমরা একটু আলোচনা করব। সেটা হচ্ছে যে আমরা যদি এখানে একটা ফিক্সড বিম দেখি, ফিক্সড সাপোর্ট আলা, দেন আমরা যদি এই ফিক্সড সাপোর্টের এইখানে যে রিস্ট্রেইন আছে, রিডান্ডেন্ট যেটাকে বললাম আমরা, সেখান থেকে যদি আমি মোমেন্টগুলোকে সরিয়ে দিই, তাহলে এই ছবিটা দেখো একটা হিঞ্জের ছবিতে পরিণত হবে, কারণ এখানে আর কোনো মোমেন্ট নাই। তো যেই মোমেন্টটা আমি সরালাম সেই মোমেন্টটা দিয়ে আমি এখানে প্লেস করতে পারি। তো প্লেস করলে যেটা দেখা যাবে যে এখানে আগে ছিল ফিক্সড থাকা মানে এখানে স্লোপের ভ্যালু ছিল 0। এখন দেখো এখানে হিঞ্জ আছে, হিঞ্জ থাকার মানে হচ্ছে যে এখানে একটা স্লোপ তৈরি হয়েছে থিটা a1। আবার এখানে যখন আমি একটা মোমেন্ট দিয়েছি তখন কি আরেকটা স্লোপ তৈরি হয়েছে থিটা a2। ঠিক একইভাবে আরেকটা যে মোমেন্ট সরিয়েছি সেটা যদি আমি বসাই, তাহলে এখানে আরেকটা স্লোপ তৈরি হবে যেটাকে আমি বলছি থিটা a3। তো বাস্তবে যেটা দেখা যাচ্ছে যে এই তিনটা যে স্লোপের ভ্যালু আছে, সেই তিনটা স্লোপ ভ্যালু আসলে এই জায়গার যে স্লোপ আছে সেটা, দ্যাট মিন্স 0। দ্যাট ইজ থিটা a1 প্লাস থিটা a2 প্লাস থিটা a3 সমান সমান 0। এই যে 0টা লিখলাম সেটা লিখলাম কোথা থেকে, যে এখানে যেহেতু ফিক্সড সাপোর্ট ছিল, ফিক্সড সাপোর্ট যদি থাকে তাহলে যে ইলাস্টিক কার্ভ হয় তার স্লোপের ভ্যালু 0 হয়। সেই কন্ডিশন থেকে আমি এই তিনটা স্লোপের ভ্যালু যোগ করে স্লোপের ভ্যালুটা লিখলাম 0। এপাশেও যদি আমি করি সেটাও একই কেস, তাহলে এখানে স্লোপের ভ্যালু আমি 0 লিখতে পারবো। অ্যানাদার ওয়ান, আমি যদি কোনো একটা ফিক্সড সাপোর্টকে আমি যদি সরিয়ে ফেলি, অর্থাৎ সে এরকম ফিক্সড ছিল, আমি এই পুরো সাপোর্টটাকে সরিয়ে ফেললাম, তাহলে এটা কি হয়ে যাবে, একটা ফ্রি সাপোর্টে পরিণত হবে। এই দেখো এটা ফ্রি, তার মানে কি এখানে একটা ডিফ্লেকশন আসবে। কিন্তু বাস্তবে এখানে কি কোনো ডিফ্লেকশন আছে? নিশ্চয়ই নাই। তো সেক্ষেত্রে তখন কি হবে, তখন যে দুইটা ছবির ডিফ্লেকশন হবে, সেটা একটা প্লাস আরো একটা, আমরা যখন প্রবলেম করব দেখবা, তো দুইটা ডিফ্লেকশন মিলে তখন আসলে ডিফ্লেকশনের ভ্যালুটা 0 আসবে। তো ফিক্সড সাপোর্ট যদি আমরা সরাই তাহলে আমরা দুইটা কন্ডিশন পেতে পারি, সেটা আমরা একটু পরে লিখছি। আগে এটাকে আমরা ক্লোজ করি। যে এই স্টেপ 4টা নিশ্চয়ই বুঝেছো, যে ক্যালকুলেট দ্য ডিগ্রি অফ ইনডিটারমিনেন্সি, দেন চুজ রিডান্ডেন্ট, আমরা একটু পরে প্রবলেম করব, রিমুভ রিডান্ডেন্ট অ্যান্ড অ্যাপ্লাই কন্ডিশন অফ জিওমেট্রি।
তো আমরা এখন দেখব যে যদি একটা ফিক্সড সাপোর্টকে আমরা সরিয়ে ফেলি তাহলে আমরা এই যে কন্ডিশন অফ জিওমেট্রি বলছি কয়টা কন্ডিশন আমি পেতে পারি। যদি ফিক্সড সাপোর্টকে আমরা সরাই, এই ফিক্সড সাপোর্টটাকে যদি আমি সরিয়ে ফেলি, রিমুভ করি, তাহলে আমি দুইটা কন্ডিশন পেতে পারি এখানে। একটা হচ্ছে স্লোপের ভ্যালু 0 আর একটা হচ্ছে ডিফ্লেকশনের ভ্যালু 0। আর যদি একটা হিঞ্জ সাপোর্ট হয়, এরকম যদি কোনো হিঞ্জ সাপোর্ট হয়, তাহলে এই হিঞ্জ সাপোর্টে যদি আমি একটা সাপোর্টকে রিমুভ করে ফেলি, তাহলে এখানে আমি একটাই জানতে পারি, সেটা হচ্ছে ডিফ্লেকশনের ভ্যালু 0। তাহলে ফিক্সড সাপোর্ট যদি সরাই তাহলে আমি দুইটা কন্ডিশন অফ জিওমেট্রি পেতে পারি, একটা হচ্ছে স্লোপের ভ্যালু 0, ডিফ্লেকশন 0। আর যদি হিঞ্জ সাপোর্ট সরাই তাহলে একটাই কন্ডিশন পেতে পারি, সেটা হচ্ছে ডিফ্লেকশনের ভ্যালু 0। এই বেসিক কিছু জিনিসকে মাথায় রেখে আমরা এখন প্রবলেম করব। যেখানে দেখতে পাচ্ছ যে আমরা যেহেতু সাপোর্ট সরাবো তাহলে স্লোপ এবং ডিফ্লেকশন বের করতে হবে। স্লোপ এবং ডিফ্লেকশন বের করার মেথডগুলো আমাদের জানতে হবে। স্লোপ এবং ডিফ্লেকশন বের করার অনেকগুলো মেথড আছে। তো আমরা এখন যে ক্লাসটা করছি এই ক্লাসে আমরা স্লোপ এবং ডিফ্লেকশন বের করার জন্য কনজুগেট বিম মেথড ব্যবহার করব। কনজুগেট বিম মেথড, তোমরা আরো কিছু মেথডের নাম জানো, এরিয়া মোমেন্ট মেথড আছে, ইলাস্টিক লোড মেথড আছে, ডাবল ইন্টিগ্রেশন মেথড আছে। তো আমরা আজকে যে মেথডটা শিখবো সেটা হচ্ছে কনজুগেট বিম মেথড। তো কনজুগেট বিম মেথডে যেহেতু প্রবলেমটা করব, তাহলে ইনিশিয়ালি আমি কনজুগেট বিম মেথড কি সে সম্পর্কে একটু আইডিয়া দেব। তো আইডিয়াটা ভেরি সিম্পল, আমরা কিছু স্টেপে দেখব, অর্থাৎ যতটুকু আমাদের প্রয়োজন এক্স্যাক্টলি আমরা ততটুকু অংশই শিখবো, কারণ এটা তোমরা অলরেডি C211 যে ক্লাসটা ছিল সেখানে তোমরা অলরেডি শিখে এসেছো স্লোপ এবং ডিফ্লেকশন ক্যালকুলেশন। তো আমরা এখানে স্টেপগুলো সংক্ষেপে দেখব। স্টেপ নাম্বার 1 যেটা হচ্ছে সলভ দ্য বিম, যে বিমটা দেয়া থাকবে কনজুগেট বিম মেথডে আমাদের স্লোপ ডিফ্লেকশন বের করতে হবে, সেই বিমটাকে প্রথমে সলভ করতে হবে। নেক্সট ড্র এসএফডি এন্ড বিএমডি, shear force ডায়াগ্রাম এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকতে হবে। দেন বেন্ডিং মোমেন্টকে ইআই দিয়ে ভাগ করে প্লেস অ্যাজ লোড, এটাকে লোড হিসাবে প্লেস করতে হবে। তো লোড হিসাবে প্লেস করার পরে সাপোর্ট কন্ডিশন চেঞ্জ করতে হবে। কিছু সাপোর্ট কন্ডিশন চেঞ্জ আছে, সেই সাপোর্ট কন্ডিশন চেঞ্জ করতে হবে। চেঞ্জ করার পরে যে বিমটা পাওয়া যাবে সেই বিমটার নামই হচ্ছে কনজুগেট বিম। এই কনজুগেট বিমে আমি যদি যে কোনো জায়গায় শেয়ার নিই তাহলে সেটা হবে স্লোপের ভ্যালু, এবং যে কোনো জায়গায় যদি আমি মোমেন্ট নিই তাহলে সেটা হবে ডিফ্লেকশনের ভ্যালু। এটা আমরা সংক্ষেপে পড়লাম, আরেকবার দেখি স্টেপগুলো কি। সলভ দ্য বিম, যে কোনো একটা বিম যদি থাকে, আমি একটু উদাহরণ দিয়ে দেখাই। এটা 10 কিপ লোড আছে, 5 ফিট 5 ফিট, এটা একটা বিম। এটাকে যদি সলভ করি তাহলে দেখো এখানে লোড আসবে 5 কিপ, এটাও আসবে 5 কিপ। দেন সেকেন্ড বলছে ড্র শেয়ার ফোর্স ডায়াগ্রাম, এই যে আমি শেয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকলাম। দেন নেক্সট বলেছে মোমেন্ট ডায়াগ্রাম, যে মোমেন্ট ডায়াগ্রাম আঁকলাম, আমাদের ভ্যালু আসলো 25। তাহলে স্টেপ 1, স্টেপ 2 হলো। স্টেপ 3 তে এটাকে ইআই দিয়ে ভাগ করে লোড হিসেবে প্লেস করতে বলেছে, 25/EI, দেন প্লেস অ্যাজ লোড, এই যে আমি লোড হিসেবে প্লেস করেছি। এরপরে বলছে সাপোর্ট কন্ডিশন। সাপোর্ট কন্ডিশন যেটা, যে হিঞ্জ থাকলে একেবারে এন্ডে যদি থাকে তাহলে হিঞ্জই থেকে যাবে, আর যদি রোলার থাকে তাহলে রোলারই থেকে যাবে একেবারে এন্ডে। এর ভিতরে আরো কিছু সাপোর্ট কন্ডিশন চেঞ্জ আছে, যেমন যদি ফিক্স থাকে তাহলে এটা ফ্রি হয়ে যাবে, আর যদি ফ্রি থাকে তাহলে ফিক্সড হয়ে যাবে। যদি ভিতরের দিকে ইন্টারনাল হিঞ্জ এরকম হিঞ্জ থাকে তাহলে সেটা ইন্টারনাল হিঞ্জ হয়ে যাবে, মানে এরকম গোল হিঞ্জ হয়ে যাবে। আর যদি কোনোটা গোল হিঞ্জ থাকে তাহলে এরকম তিন কোণা হিঞ্জ হয়ে যাবে। তাহলে আমরা দেখলাম যে ফিক্স থাকলে ফ্রি, ফ্রি থাকলে ফিক্সড, তিন কোণা হিঞ্জ থাকলে গোল হিঞ্জ, গোল হিঞ্জ থাকলে তিন কোণা হিঞ্জ। আর যদি শুরুতে বা শেষে হিঞ্জ বা রোলার থাকে তাহলে অ্যাজ ইট ইজ থেকে যাবে। তাহলে এই যে বিমটা তৈরি হলো এটার নামই আসলে কনজুগেট বিম। এই কনজুগেট বিমটাকে আমরা এখান থেকে এই বিমের এটাকে আমরা বলবো কনজুগেট বিম। এই বিমের যে কোনো জায়গায় যদি আমি শেয়ার বের করি তাহলে এটা হবে ওই বরাবর এই বিমের স্লোপের ভ্যালু, আর যে কোনো জায়গায় যদি আমি মোমেন্ট নিই
তাহলে সেটা হবে এই বিমের ওই জায়গার ডিফ্লেকশন ভ্যালু। তো আমরা এই শেয়ার এবং মোমেন্ট বের করার মাধ্যমে স্লোপ এবং ডিফ্লেকশন বের করব। এবার এগুলাকে আমরা কাজে লাগিয়ে প্রবলেমগুলো সমাধান করব। তো আমরা শুরু করি। প্রবলেম দেখলে এই জিনিসগুলো আমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা একটা প্রবলেম দিয়ে শুরু করি। আমরা এই ধরনের একটা প্রবলেম, কোশ্চেন 1, এটা একটা ফিক্সড সাপোর্ট এবং এই এন্ডে একটা আছে হিঞ্জ। এখানে একটা কনসেন্ট্রেটেড লোড কাজ করছে, এটা হচ্ছে 10 কিপ। এখানকার ডিসটেন্সটা যেটা আছে সেটা হচ্ছে 10 ফিট এবং এটা হচ্ছে 10 ফিট। এটা এ বি বিমটার নাম। এখন দেখো প্রথমে যে কাজটা করতে হবে, স্টেপ 1 এ ছিল ডিগ্রি অফ ইনডিটারমিনেন্সি বের করতে হবে। তাহলে ডিগ্রি অফ ইনডিটারমিনেন্সি কত সেটা আমরা বের করব। তার আগে কি কি আননোন আছে আমরা সেটাকে বসাবো। যেমন এখানে দেখা যাচ্ছে একটা রিঅ্যাকশন আননোন, আর এখানে একটা রিঅ্যাকশন এবং একটা মোমেন্ট আননোন। এখানে সাধারণত রিডান্ডেন্ট যেহেতু কথাটা বলা হয়, এই জন্য এটার নাম দেওয়া হয়েছে, এটা কোশ্চেন 1 আসলে 1 এখানে আমরা লিখি কোশ্চেন 1। এই জন্য এটার নাম দেওয়া হচ্ছে R1, এটার নাম দেওয়া হচ্ছে R2, এটার নাম দেওয়া হচ্ছে R3। তাহলে ডিগ্রি অফ ইনডিটারমিনেন্সি মানে নাম্বার অফ আননোন 3 মাইনাস ইকুয়েশন অফ স্ট্যাটিক্স 2। ইকুয়েশন অফ স্ট্যাটিক্স আসলে তিনটা আছে, কিন্তু যেহেতু হরাইজন্টাল ফোর্স নাই এই জন্য ইকুয়েশন অফ স্ট্যাটিক্স এখানে দুইটা ব্যবহৃত হবে। তাহলে ডিগ্রি অফ ইনডিটারমিনেন্সি 1। তাহলে চুজ রিডান্ডেন্ট, অর্থাৎ এখন আমি একটা রিডান্ডেন্ট চয়েস করব, যে রিডান্ডেন্টটাকে আমি সরিয়ে ফেলবো। তাহলে আমি R1টাকে রিডান্ডেন্ট হিসেবে চয়েস করলাম, চুজ R1 অ্যাজ রিডান্ডেন্ট। এবার 3 এ রিমুভ রিডান্ডেন্ট, 3 স্টেপ ছিল, আমি রিডান্ডেন্টটাকে সরিয়ে ফেলবো। আমি যদি রিডান্ডেন্ট সরিয়ে ফেলি তাহলে দেখো ছবিটা কেমন আসে। যে রিডান্ডেন্টটা আমি সরিয়ে দিচ্ছি, এখানে এটা আছে। তো এখানে যেহেতু এখানে ছিল ফিক্স সাপোর্ট, তাহলে আমি যদি এখন মোমেন্টটা সরিয়ে দিই তাহলে এটা কি হয়ে যাবে, একটা হিঞ্জ সাপোর্টে পরিণত হবে। এ পাশেও একটা হিঞ্জ, এখানে একটা লোড আছে 10 কিপ, যেটা এদিকে 5 ফিট এদিকে 5 ফিট। তো এটা সমান নিশ্চয়ই এটা নয়, এখানে একটা মোমেন্ট আমি সরিয়ে ফেলেছি। তাহলে মোমেন্ট যদি আমি সরিয়ে ফেলি তাহলে সেই মোমেন্টটা আমার এখানে আবার প্লেস করতে হবে। কিভাবে? এই যে দেখো এখানে আমি ওই যে মোমেন্টটা সরিয়েছি সেই মোমেন্টটাকে এখানে প্লেস করে দিলাম, এই যে R1 এটাকে প্লেস করে দিলাম। এখন দেখো এই দুইটা যোগ করলে এটা তৈরি হয় কিভাবে? দুইটার মধ্যে লোড আছে 10 পেলাম আমি, সাপোর্ট হিঞ্জ দিলাম, এই পাশে সাপোর্ট ছিল ফিক্স, একটা ভার্টিক্যাল লোড একটা মোমেন্ট। তাহলে এখানে একটা সাপোর্ট আছে যেখানে শুধু ভার্টিক্যাল, আর এখানে আছে ভার্টিক্যাল এবং মোমেন্ট। তাহলে দেখা যাচ্ছে এই ছবি দুইটা এটা সমান হবে। এবার আমি এখানে যদি ইলাস্টিক কার্ভ ড্র করি, দেখো ইলাস্টিক কার্ভটা এরকম আসে এই, এবং এখানে যদি আঁকি তাহলে এই। তো এখান থেকে দেখো আমি এটা পেতে পারি থিটা A1, আর এখানে একটা স্লোপ পেতে পারি আমি যেটার নাম থিটা A2। আমরা আগেই বলেছি যে চতুর্থ স্টেপে আমাদের কন্ডিশন অফ জিওমেট্রিটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে জিওমেট্রি কি অ্যাপ্লাই করব? এখান থেকে মোমেন্টটা সরিয়েছি, যে এই জায়গায় দেখো কোনো স্লোপ আসার কিন্তু কোনো সুযোগ নাই। দ্যাট মিন্স থিটা A1 প্লাস থিটা A2 ডেফিনেটলি ইকুয়ালস টু 0 হতে হবে। কেন? যেহেতু এখানে ফিক্সড সাপোর্টে আমরা জানি যে কোনো ধরনের কোনো স্লোপ থাকে না। তাহলে এখানে যে স্লোপ তৈরি হলো, এখানে যে স্লোপ তৈরি হলো, অবশ্যই এই দুইটা সামেশন কত হতে হবে? 0 হতে হবে। এটাই হচ্ছে আমাদের কন্ডিশন অফ জিওমেট্রি। এই দেখো আমরা একটা এডিশনাল একটা ইকুয়েশন পেয়ে গেলাম। এই এডিশনাল ইকুয়েশন ব্যবহার করে আসলে রিডান্ডেন্টটা ব্যবহার হবে। তো R1 যদি একবার বের হয়ে যায় তাহলে দেখো R2 R3 আমরা সহজেই বের করতে পারবো। তো আমরা প্রবলেমটা দেখি যে আমরা কিভাবে সমাধান করব। তো আমরা এখানে প্রথমে এটা আঁকবো। তো আমরা বলেছি যে কনজুগেট বিম মেথডে আঁকবো, তাহলে কি এটাকে সমাধান করতে হবে। সমাধান যদি করি, এখানে আসে 5, এখানে 5 5 5। এবার তুমি যদি শেয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকতে পারো, এখানে 5 পজিটিভ 5 শেয়ার ফোর্স ডায়াগ্রাম, দেন আমি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকলাম, যেটা হচ্ছে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম 25। এবার
তারপরের স্টেপ যেটা আমাদের ছিল যে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামকে ইআই দিয়ে ভাগ করে লোড হিসাবে প্লেস করব, তাহলে 25/EI এবং এটাকে লোড হিসাবে আমি প্লেস করলাম। দেন সাপোর্ট কন্ডিশন চেঞ্জ করব, তো যেহেতু শুরুতে হিঞ্জ এবং শেষেও হিঞ্জ আছে তাহলে এটাই সাপোর্ট কন্ডিশন চেঞ্জ হয়ে গেল। এখন এটা নতুন নাম দিই এ প্রাইম বি প্রাইম। দেখো এই এ প্রাইম বি প্রাইম বিমটাই হচ্ছে এ বি যে বিমটা ছিল আমাদের প্রথমে সেই বিমের কনজুগেট বিম। এই বিমে যদি আমি এখন যে কোনো জায়গায় শেয়ার বের করি সেটা হবে উপরের যে বিম আছে তার স্লোপের ভ্যালু। আমার স্লোপ দরকার কোথায়? এ পয়েন্টে স্লোপ দরকার। এ পয়েন্টে স্লোপ মানে কি? আসলে এ পয়েন্টের শেয়ার দরকার। তো সাপোর্টে যখন শেয়ার হয় আসলে সেটা রিয়াকশনের ভ্যালু। তো আমার টার্গেট হলো ভি এ প্রাইম বের করা। তো আমি যদি এটা বের করতে চাই আমি সামেশন অফ মোমেন্ট নিই, সামেশন অফ মোমেন্ট অ্যাবাউট বি প্রাইম সমান 0, ক্লকওয়াইজ পজিটিভ। তাহলে দেখো আমি লিখতে পারি ভি এ প্রাইম ইন্টু 10 মাইনাস হাফ ইন্টু 10 ইন্টু 25/EI ইন্টু এখান থেকে এইটার সিজি কোথায় আছে? এটা যেহেতু দেখো 5 ফিট 5 ফিটে আছে তাহলে সিজিটা ঠিক মাঝ বরাবর আছে, এখানেই আছে। তাহলে এত ইন্টু 5 ইকুয়ালস টু 0। তাহলে আমি এখান থেকে ক্যালকুলেশন করলে দেখো পেতে পারি যে ভি এ প্রাইম সমান সমান 250/EI। এটা মোমেন্ট না নিয়েও সরাসরি করতে পারতাম। আচ্ছা সরি, এখানে আমার একটু ভুল হয়েছে। দেখো এখানে আসলে আমি 5 ফিট দিয়েছি, এটা আসলে 10 ফিট আছে। আমাদের একটু ব্যাকে যেতে হবে, যে এটা দেখো 10 ফিট, আসলে 10 ফিট। তো এখানে আসলে 50 ছিল, 50 হবে হিসাবে। এখানে আমি এটা 50 করে দিলাম। এই জায়গায় শুধু একটু ভুল হয়েছে, এটা 50 এবং এটা 10। এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আমি দেখো পাবো হচ্ছে 250/EI, অর্থাৎ এই VA প্রাইম এই ভ্যালুটা হচ্ছে 250/EI। এখন দেখতে হবে যে এটা কি পজিটিভ শেয়ার নাকি নেগেটিভ শেয়ার। তো সাইন সম্পর্কে আমরা জানি লেফট আপ অথবা রাইট ডাউন, এরকম যদি হয় সেই শেয়ারটাকে বলে পজিটিভ শেয়ার। লেফট আপ অথবা রাইট ডাউন এই শেয়ার যদি হয় তাহলে পজিটিভ শেয়ার। তো এইটা আমার হাতের কোন পাশে? দেখো এটা লেফট সাইড, হাতের লেফট সাইড কিভাবে আছে? আপে আছে। তার মানে থিটা A1 ইকুয়ালস টু পজিটিভ 250/EI। সাইনটা আরেকবার দেখে নাও, লেফট আপ অথবা রাইট ডাউন এটা হলেই পজিটিভ। আমার হাতের এটা লেফটে আছে, এটা কি আছে? আপে আছে। তো আমি জানি যে লেফট আপ হলে সেটা পজিটিভ শেয়ার হয়, এই জন্য থিটা A1 সমান পজিটিভ 250/EI। এবার আমরা এটাই চলে আসি। এটাকে যদি আমি সলভ করি, দেখো এখানে একটা রিয়াকশন পাই আমি। রিয়াকশনটা হলো R1/20 এবং এই পাশে আরেকটা রিয়াকশন পাই যেটা হচ্ছে R1/20। দেন আমি যদি এটাকে শেয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকি, শেয়ার ফোর্স ডায়াগ্রামটা অনেকটা এরকম হবে, প্লাস R1/20। এখন আমার প্রয়োজন আসলে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, শেয়ার ফোর্সটা আমার এত ইম্পর্টেন্ট না। প্রথমে যে মোমেন্টটা আছে দেখো খেয়াল করে, এই যে এটা কোন ধরনের মোমেন্ট? কনভেক্স তৈরি হয়েছে, দ্যাট মিন্স নেগেটিভ বেন্ডিং মোমেন্ট। তাহলে আমি প্রথমে নেগেটিভ দিলাম, কতটুকু নেগেটিভ? R1। আর এইটার এরিয়া কত দেখো? নেগেটিভ R1 প্লাস R1/20 ইন্টু 20। তাহলে এটা কেটে পজিটিভ R1, দ্যাট মিন্স 0 আসে। তাহলে আমি এখান থেকে এটাকে যোগ করে দিলাম। এটাই হচ্ছে আমার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। এবার এই বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামকে EI দিয়ে ভাগ করে লোড হিসাবে প্লেস করো। এই যে এই বেন্ডিং মোমেন্টকে নিচের অংশটুকু মুছে দিই। দেখো আমি EI দিয়ে ভাগ করেছি, তাহলে R1/EI। এবং এখানে সাপোর্টগুলো আমাকে এখন দিতে হবে। এখানে একটা সাপোর্ট এবং এখানে একটা সাপোর্ট। এখানে যেহেতু লোড নিচ থেকে উপরের দিকে আছে এই জন্য আমি সাপোর্টটা দিলাম উপর থেকে নিচের দিকে। তো এখন এটার এরিয়া কত? এটা দেখো আমি রিয়াকশন বের করতে চাই এই জায়গার, তো আমি এরিয়া হিসাব করে ডাইরেক্ট বের করতে পারি, কারণ আমি জানি যে এরকম ট্রায়াঙ্গেল থাকলে, তোমরা নিশ্চয়ই এটা জানো যে এরকম যদি ট্রায়াঙ্গেল থাকে তাহলে এই পাশে যাবে তার টোটাল লোডের 2/3 এবং এই পাশে যাবে তার টোটাল লোডের 1/3। তোমরা নিশ্চয়ই এটা জানো যে এই পাশে 2/3 এই পাশে 1/3। তাহলে আমি টোটাল এরিয়া কত এটা দেখি। এটা এরিয়া হচ্ছে হাফ
into 20 into R1 by EI, that is 10 R1 by EI। তাহলে এই পাশে যেটা আমি এখানে বলছি এটার নাম দিই আমি, এটা ছিল আমার AB, তাহলে আমি এটার নাম দিই A ডাবল প্রাইম এন্ড B ডাবল প্রাইম। তাহলে আমি যদি এখন এই জায়গায় ভ্যালুটা বের করি, দেখো আমি মোমেন্ট নেওয়ার প্রয়োজন নাই, সরাসরি এই পাশে কাজ করছে 2/3, তাহলে V A double prime equals to 2/3 of total area 10 R1 by EI। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আসে দেখো 20/3 R1 by EI। এখন প্রশ্ন হলো এটা কি পজিটিভ না নেগেটিভ? এই ফোর্সটা এখানে কোন দিকে কাজ করছে? এই দিকে, নিচের দিকে। তো এটা আমার হাতের কোন পাশে? লেফট সাইডে। লেফট সাইডে কি আছে? ডাউন আছে। লেফটে ডাউন থাকলে কোন শেয়ার হবে? নেগেটিভ শেয়ার। তাহলে আমি লিখতে পারি থিটা A2 সমান সমান নেগেটিভ, এটা ভাগ করলে 6.667 R1 বাই EI। আরেকবার দেখো কি বললাম যে এইখানে যে রিঅ্যাকশনটা সেটা কোন দিকে আছে? নিচের দিকে কাজ করছে, নিচে। এটা হাতের কোন দিকে? লেফট সাইডে। লেফট আমাদের ছিল লেফট আপ রাইট ডাউন, এটা হচ্ছে পজিটিভ শেয়ার। তো লেফট এখানে কি আছে? ডাউনে আছে, অতএব এটা কি হয়ে যাবে? নেগেটিভ শেয়ার হয়ে যাবে। এবার আমরা আমাদের জিওমেট্রির যে ইকুয়েশনটা আছে সেখানে এই দুইটা ভ্যালুকে বসিয়ে দিব। দেখো থিটা A1 এবং থিটা A2 এর ভ্যালুটাকে আমরা ওই জায়গায় বসাবো। আমাদের যে ইকুয়েশনটা ছিল থিটা A1 প্লাস থিটা A2 সমান সমান 0। তো আমরা যদি এখানে বসাই 250 ডিভাইডেড বাই EI মাইনাস 6.667 R1 বাই EI সমান সমান 0। এখান থেকে আমি R1 সমান সমান পাই 37.5 কিলোনিউটন মিটার, সরি কিলোনিউটন কিপ ফিট। আমরা কিপ ফিটে করছি, এটা আমরা পাই কিপ ফিট। তাহলে দেখো R1 এর ভ্যালুটা পেয়ে গেলাম। আরেকবার দেখি, আমাদের এইটা ছিল জিওমেট্রিক যে ইকুয়েশন সেটা, সেখানে আমরা ভ্যালু দুইটা বসালাম, তাহলে আমি R1 এর ভ্যালু পেয়ে গেলাম 37.5 কিপ ফিট। এটা এখন আমি যদি মোমেন্ট নিই, সামেশন অফ মোমেন্ট অ্যাবাউট B সমান 0 ক্লকওয়াইজ পজিটিভ, তাহলে দেখো আমি এটা লিখতে পারি R2 into 20 মাইনাস 10 into 10 মাইনাস R1 সমান 0। তাহলে R2 into 20 মাইনাস 100 মাইনাস 37.5 সমান 0। এখান থেকে আমি যদি ক্যালকুলেট করি তাহলে আমি R2 এর যে ভ্যালুটা আছে সেটা পাই 6.875। এবার সামেশন অফ Fy সমান 0 আপওয়ার্ড পজিটিভ, তাহলে আমি লিখতে পারি R2 প্লাস R3 মাইনাস 10 ইকুয়ালস টু 0। তাহলে R3 সমান সমান 10 মাইনাস R2, দ্যাট ইজ আমি ক্যালকুলেট করলে যে ভ্যালুটা পাই 3.125। এখন এই ভ্যালুগুলো বসিয়ে দাও, এটা হচ্ছে 3.125, এটা পেলাম আমি 6.875, আর এই মোমেন্টটা পেলাম 37.5। তাহলে এবার আমাকে এইটার শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করতে হবে। দেখি আমরা এখানে, এটা আমি সোজা লাইন ড্র করলাম এখান থেকে। এবার তুমি প্রথমে উপরের দিকে যাও, এটা উপরের দিকে গিয়েছে 6.875, তারপরে এইটুকু জায়গা কিছু নাই, এখানে গেল পজিটিভ 6.875 মাইনাস 10 মাইনাস 3.125, যে মাইনাস 3.125, তারপর সোজা চলে গেল, এরপরে উপরে উঠলো প্লাস 3.125 0। এটা হলো গেল শেয়ার ফোর্স ডায়াগ্রাম। নেগেটিভ এটা A2, এটা পজিটিভ এটা A1। মোমেন্ট ডায়াগ্রাম আগে আগে আমার এরিয়াগুলো বের করে নিতে হবে। আমি A1 পাই এখান থেকে, A1 সমান সমান 6.875 into 10, that is positive 68.75, আর A2 পাই minus 3.125 into 10, that is minus 31.25। প্রথমে যে মোমেন্টটা আছে দেখো, এটাকে যদি আমি বাড়িয়ে দিই, এটা কনভেক্স তৈরি হচ্ছে। কনভেক্স মানে নেগেটিভ বেন্ডিং মোমেন্ট। তাহলে প্রথমে আমার আছে নেগেটিভ 37.5, এখানে আমি হিসাবটা লিখি, নেগেটিভ 37.5 তার সাথে পজিটিভ 68.75, এটা করলে আসে পজিটিভ 31.25, অর্থাৎ এটা সোজা উপরে উঠলো 31.25। দেন এর সাথে নেগেটিভ 31.25 যদি আমি করি, এটা আসে 0, দ্যাট মিন্স এটা এখানে চলে গেল।
বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কিপ ফিট, এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। তাহলে দেখো এই যে ছবিটা ছিল, অর্থাৎ যে প্রথম আমার ইনডিটারমিনেট একটা স্ট্রাকচার ছিল, সেই স্ট্রাকচারটা আমি কোনো রকম কোনো অ্যাজাম্পশন ব্যবহার না করে কনসিস্টেন্ট ডিফর্মেশন মেথড অ্যাপ্লাই করে সহজেই দেখো সমাধান করে ফেলতে পারলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা ছিল 1 ডিগ্রি যদি ইনডিটারমিনেট হয়। এখন আমরা আরেকটা প্রবলেমে যাব, যেই প্রবলেমটা আসলে 2 ডিগ্রি ইনডিটারমিনেট। তখন আমরা আসলে কিভাবে প্রবলেম সলভ করব সেই জিনিসটা আমরা এখন দেখব। 2 ডিগ্রি ইনডিটারমিনেট কোনো একটা স্ট্রাকচার যদি হয় তাহলে সেটার প্রবলেম কিভাবে সমাধান করা হয়। কোশ্চেন নাম্বার 2, এটা দেখো এরকম একটা ছবি, এখানে একটা দুই পাশে ফিক্সড করা একটা বিম, তার উপরে একটা ডিস্ট্রিবিউটেড লোড আছে। ডিস্ট্রিবিউটেড লোডের অ্যামাউন্ট 10 কিপ পার ফিট, এই ডিসটেন্সটা হচ্ছে 20 ফিট। তো তোমাদের নিশ্চয়ই মনে আছে প্রথমে আমাদের যেগুলো আননোন আছে সেগুলো আগে ড্র করে ফেলতে হবে। এই যে আননোন যেগুলো, আমি সেগুলো ড্র করে ফেলছি এবং নাম দিতে হবে। এটা R1, এটা R2, এটা R3, R4। তো অন্য যে কোনো নাম দিলেও চলবে, এটাই যে দিতে হবে এমন কোনো কথা নাই। এরপরে কাজটা আমার স্টেপ 1 ডিগ্রি অফ ইনডিটারমিনেন্সি বের করা। তাহলে 4 - 2 দ্যাট ইজ 2। তাহলে আমাকে দুইটা রিডান্ডেন্ট চয়েস করতে হবে। তাহলে দুইটা রিডান্ডেন্ট হিসেবে আমি এখন যেটা চয়েস করব, R1 এন্ড R2 অ্যাজ রিডান্ডেন্ট। R1 এবং R2 কে আমি এখন রিডান্ডেন্ট হিসেবে চয়েস করব। নাম্বার 3, রিমুভ রিডান্ডেন্ট। তাহলে আমি এখন রিডান্ডেন্ট সরিয়ে ফেলবো। সরিয়ে ফেললে দেখো এখানে প্রথমে রিডান্ডেন্ট সরানোর পরে যে ছবিটা আসে সেটা আসে অনেকটা এই ধরনের, অর্থাৎ শুধুমাত্র ডিস্ট্রিবিউটেড লোড, এটা হচ্ছে 10 কিপ পার ফিট। এরপরে যেটা আসে সেকেন্ড যেটা, সেটা হচ্ছে এরকম, এবং সেকেন্ড যেটা আসবে সেখানে এই যে একটা মোমেন্ট সরিয়েছি সেটা আমি বসাবো, এই যে এটা বসালাম। এরপরে থার্ড আর একটা ছবি আসবে, থার্ড যে ছবিটা আসবে সেটা এখানেই আঁকি, তোমরা একটু ছোট করে আগে এঁকে নাও। এটা থার্ড ছবি, এখানে আরেকটা মোমেন্ট আসবে। অর্থাৎ দেখো আমরা তিনটা ছবি আঁকলাম, অর্থাৎ ওই যে রিডান্ডেন্ট সরিয়েছি তার কারণে তিনটা ছবি হবে। একটা হচ্ছে সাপোর্ট সরে যাবে, শুধু হিঞ্জ থাকলো। তারপরে যে মোমেন্টটা সরিয়েছি, যে R1 মোমেন্ট, সেটা এঁকেছি। তারপরে যে মোমেন্টটা সরিয়েছি R2 মোমেন্ট, সেটা এঁকেছি। এবার দেখো এটা যদি ইলাস্টিক কার্ভ আঁকি তাহলে দেখো এরকম আসে, এটা এই এখানে আসে এরকম একটা, এখানেও আসে এরকম একটা। তো এখানে আমি তাহলে এখানে একটা ভ্যালু পাই থিটা A1, এটা যদি A হয় এবং এই পাশটা B বলছি আমরা, A B, তাহলে আমি পেলাম থিটা A1, আর এখানে পাচ্ছি থিটা B1। ঠিক একইভাবে এখানে পাচ্ছি থিটা A2, এখানে পাচ্ছি থিটা B2, এখানে পাচ্ছি থিটা A3, আর এই এন্ডে আমি পাচ্ছি থিটা B3। আমরা জানি দুই পাশে আমাদের কি সাপোর্ট ছিল, ফিক্সড সাপোর্ট। ফিক্সড সাপোর্টে কোনো রকম কোনো থিটা ভ্যালু আসতে পারবে না। তাহলে আমাদের 4 নাম্বার যেটা যে ইকুয়েশন, সেই ইকুয়েশনটা হবে থিটা A1 প্লাস থিটা A2 প্লাস থিটা A3 সমান 0, এবং একইভাবে বি সাপোর্টের ক্ষেত্রে থিটা B1 প্লাস থিটা B2 প্লাস থিটা B3 সমান সমান 0। দেখো এখানে যেহেতু দুইটা রিডান্ডেন্ট চয়েস করেছিলাম, এই জন্য অবশ্যই দুইটা ইকুয়েশনই আসতে হবে, অর্থাৎ দুইটা ইকুয়েশন দিয়ে এটাকে আমাদের সমাধানের প্রয়োজন হবে, এই জন্য দুইটা ইকুয়েশন আসতে হবে। তো এবার আমরা এই ভ্যালুগুলো বের করে ইকুয়েশনে বসালে, সমাধান করলে আমাদের এটা সমাধান হয়ে যাবে। তাহলে আমরা প্রথমে এটাকে যদি সমাধান করি, দেখো এটা যেহেতু একটা সিমেট্রিক বডি, এটা তো এটা 20 ফিট, তার টোটাল লোড হচ্ছে 200, তাহলে এই পাশে থাকবে 100, এই পাশে থাকবে 100। দেন আমরা শেয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকতে পারি। তো আমি দেখো শেয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকা ছাড়াই, যেহেতু আমি জানি যে এইটা WL²/8, তোমরা যদি ফিল করো শেয়ার ফোর্স ডায়াগ্রাম ওকে, শেয়ার ফোর্স ডায়াগ্রাম দিয়ে আঁকতে পারো। কেউ যদি মনে করো শেয়ার ফোর্স ডায়াগ্রাম ছাড়া আমি সরাসরি আঁকবো, সে সরাসরি আঁকতে পারো, সমস্যার কিছু নাই। তো শেয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকলে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা এই ধরনের একটা ছবি আসে। এখানে ভ্যালুটা আসে 500/500। তো আমরা এবার যে কাজটা করব, এই ছবির ভিতরে 500/EI, এটাকে EI দিয়ে ভাগ করে এটাকে আমি এখন লোড হিসাবে প্লেস করে দেবো। পরীক্ষায় তোমরা এইভাবেই করবে,
অর্থাৎ একবারে লোডটাকে প্লেস করে দিবে। আবার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, দেন আবার এটা ছবি আঁকার প্রয়োজন নাই। এবং দুই এন্ডে দেখো আমাদের কি আছে, হিঞ্জ আছে, এই জন্য সাপোর্ট কন্ডিশন আর চেঞ্জ হলো না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই ছবিটা এখান থেকে চলে আসছে। তো এটাকে আমরা যদি এখন সমাধান করি, আমাদের এখান থেকে কি কি প্রয়োজন সেটাকে দেখো। আমাদের এখানে প্রয়োজন থিটা a1 এবং থিটা b1। তো আমরা জানি থিটা a1 এবং থিটা b1 মানে কি, আসলে এখানকার রিঅ্যাকশনের ভ্যালুগুলো ঠিক কিনা দেখো, a প্রাইম b প্রাইম। তাহলে ভি এ প্রাইম দরকার এবং ভি বি প্রাইম দরকার। তো এই ছবি দেখে আমরা বুঝতে পারছি এটা পুরোটা সিমেট্রিক। তার মানে এখানে যে এরিয়াটা আছে সেটা সমান দুই ভাগে ভাগ হয়ে যাবে। এরিয়া কত আছে এই জায়গায় আমরা যদি দেখি, তাহলে আমরা লিখতে পারি 2/3 ইন্টু বি, বি হচ্ছে 20, এইচ হচ্ছে 500। আমরা এটা এখান থেকে পেতে পারি, অর্থাৎ এরিয়াটা আমাদের আসে 666666.67 বাই EI। তাহলে আমরা যদি ভাগ করে দুইটা সমান ভাগে ভাগ হয়, তাহলে এটা হচ্ছে 3333.33 বাই EI এবং এই পাশেরটা হচ্ছে 3333.33 বাই EI। এখন আমরা ভ্যালুতে লিখবো, অর্থাৎ থিটা a1 এবং থিটা b1 যে এটা পজিটিভ না নেগেটিভ সেটা দেখতে হবে আমার। আমরা আগেই বলেছি লেফট আপ অথবা রাইট ডাউন হলে পজিটিভ। তো আমি থিটা a1 যখন লিখবো এই প্রান্তটা দেখো খেয়াল করে, যেটা লেফট সাইড কি আছে, আপ আছে, তাহলে এটা হচ্ছে পজিটিভ থিটা ভ্যালু। এরপরে বামেরটা যাও, এটা হাতের, এটা ছিল লেফট, এটা ডানেরটা রাইট সাইড। রাইট সাইডে কি আছে, আপ। রাইটে আপ থাকা মানে কি, এটা নেগেটিভ বেন্ডিং মোমেন্ট, নেগেটিভ তার স্লোপ ভ্যালু। এই যে এই সাইনটা সবসময় মনে রাখবে, লেফট আপ রাইট ডাউন, এটা হলে পজিটিভ, এর ব্যতিক্রম যদি হয় তাহলে নেগেটিভ। তো আমরা দেখো এই দুইটা ভ্যালু এখান থেকে পেয়ে গেলাম। এবার আসি এই ছবিতে। এই ছবিতে যদি আমরা রিঅ্যাকশন বের করি, তাহলে এখানে আমি রিঅ্যাকশন পাই, এটা হচ্ছে R1/20 আর এটা তখন আপের দিকে R1/20। তো এটাকে যদি আমি শেয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকি, তাহলে এরকম আসে R1/20, এটা পজিটিভ আসে, এটা শেয়ার ফোর্স ডায়াগ্রাম। এবং মোমেন্ট ডায়াগ্রাম যদি আঁকি, দেখো প্রথমে একটা নেগেটিভ মোমেন্ট আছে, এই যে নেগেটিভ কনভেক্স নেগেটিভ R1 ভ্যালু, দেন নেগেটিভ R1 এর সাথে পজিটিভ R1/20 ইনটু 20, তাহলে এটা আসে 0। তাহলে আমি এখান থেকে এটা যোগ করে দিলে এটা পেতে পারি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম নেগেটিভ। এটাকে আমি EI দিয়ে ভাগ করব এবং লোড হিসাবে প্লেস করে দেব। দেখো এই যে লোড হিসাবে প্লেস করেছি, দেন এখানে সাপোর্টটা বসিয়ে দেব। তো একটু আগে আমরা বলেছি যদি ট্রায়াঙ্গুলার লোড হয় তাহলে যেটা হবে সেটা হচ্ছে কি, যে টোটাল লোডের 1/3 এক পাশে যাবে, 2/3 এক পাশে যাবে। তাহলে এখানে টোটাল কত লোড আছে সেই এরিয়াটা যদি আমি বের করি, A সমান সমান হাফ ইন্টু 20 ইন্টু R1/EI। তাহলে এখন এটার নাম দিলাম আমরা A ডাবল প্রাইম B ডাবল প্রাইম। তাহলে VA ডাবল প্রাইম এটা হচ্ছে টোটাল লোডের 2/3 অফ 10 R1/EI। এটা যদি আমি করি তাহলে 6.667 R1/EI। তাহলে VB প্রাইম এটা হয় 3.333 R1/EI। এখন শেয়ারটা আমি বের করে ফেললাম, এবার এটাকে আমাকে স্লোপে কনভার্ট করতে হবে। তাহলে স্লোপে যদি আমি কনভার্ট করি, তাহলে দেখো আমি এখানে লিখতে পারবো থিটা A2 এটা সমান সমান, দেখো এটা নিচের দিকে কাজ করছে, এই যে এটা কোন দিকে হাতে, এটা হচ্ছে লেফট আপ থাকলে পজিটিভ, তাহলে ডাউন থাকলে অবশ্যই নেগেটিভ হয়ে যাবে, 6.67 R1/EI। এরপর থিটা B2, খেয়াল করো এটা হাতের কোন সাইডে, এটা হচ্ছে রাইটে কি আছে, ডাউন, লেফট আপ রাইট ডাউন, এটা হলে পজিটিভ, তাহলে এটা হচ্ছে পজিটিভ 3.33 R1/EI। এবার আমরা লাস্টেরটা ড্র করব। দেখো লাস্টেরটার দিকে তুমি যদি খেয়াল করো যে এটার মতোই লাস্টের যেটা আছে, এটাকে আমি এই ছবিটা একটু মুছে দিচ্ছি কারণ এখানে জায়গা কম, আমি লাস্টেরটা একটু বড় করে আঁকতে চাচ্ছি। দেখো এটা আমরা মুছে দিলাম, দিয়ে আমি যদি এখানে আঁকি শেষেরটার ছবি ছিল আমাদের এরকম, এটা ছিল R2। তাহলে আমি যদি রিঅ্যাকশন বের করি, এটা হচ্ছে R2/20, এটা হচ্ছে R2/20,
তো সোজা আমি আনলাম, তো নিচে নামলো নেগেটিভ শেয়ার ফোর্স ডায়াগ্রাম R2/20। তাহলে নেগেটিভ যদি হয় তাহলে প্রথমটার এরিয়া হচ্ছে R2/20 ইন্টু 20, দ্যাট ইজ R2, যেখান থেকে যে শুরু হয় R2 তে আসলো। এটা যোগ হবে না, চেক করতে হবে যেখানে R2 আছে কিনা। R2 আছে এবং কিভাবে আছে, এটা কনভেক্স আকারে, নেগেটিভ আকারে আছে, নেগেটিভ। এবার এটাকে EI দিয়ে ভাগ করে লোড হিসাবে প্লেস করে দাও। এরপরে সাপোর্ট কন্ডিশনগুলো দিয়ে দাও। এটার নাম দাও A ট্রিপল প্রাইম এবং B ট্রিপল প্রাইম। তাহলে এখান থেকে টোটাল এরিয়া এই ছবিটার জন্য আসে A সমান হাফ 20 ইন্টু R2/EI, দ্যাট ইজ 10 R2/EI। তাহলে এটাকে আমি যদি ভাগ করি তাহলে দেখো VA ডট ট্রিপল প্রাইম এটা সমান পাই আমি 3.33 R2/EI এবং VB ট্রিপল প্রাইম এটা পাই 6.67 R2/EI। এখন যদি আমি এটাকে স্লোপের ভ্যালুতে লিখে ফেলি, অর্থাৎ আমাদের থিটা A3 এটা সমান সমান হবে, এখন যেহেতু এটা কোন দিকে আছে দেখো, এটা লেফট ডাউনে আছে, তাহলে নেগেটিভ ভ্যালু নেগেটিভ 3.33 R2/EI, আর থিটা B3 এটা পাবো আমি পজিটিভ 6.67 R2/EI। এবার এই সবগুলো ভ্যালু যদি আমরা আমাদের যে ইকুয়েশন আছে সেই ইকুয়েশন দুইটা, যে দুইটা ইকুয়েশন ছিল সেই দুইটা ইকুয়েশনে বসাই, তাহলে দেখো আমরা এরকম পেতে পারি 3333.33/EI minus 6.67 R1/EI minus 3.33 R2/EI সমান 0, এবং আরেকটা পাই 3333.33/EI প্লাস 3.33 R1/EI প্লাস 6.67 R2/EI সমান সমান 0। এবার এই ইকুয়েশন দুইটাকে সিম্পলিফাই করে আমরা যদি সমাধান করি, ইজিলি সমাধান করা যাবে। দেখো নিচের EI গুলোকে আগে বাদ দিয়ে দাও, তারপরে এটাকে যদি তুমি সিম্পলিফাই করো তাহলে সিম্পলিফাই করলে দেখো এই ধরনের ইকুয়েশন আসবে 2R1 প্লাস R2 মাইনাস 1000 সমান 0, আরেকটা আসবে R1 প্লাস 2R2 মাইনাস 1000 ইকুয়ালস টু 0। এখান থেকে যে কোনো পদ্ধতি আমরা যদি অ্যাপ্লাই করি তাহলে আমি পাবো R1 সমান সমান 333.33, ঠিক একইভাবে R2 টাও আমি পাবো যে কোনো আরেকটা ইকুয়েশনে বসালে 333.33। তাহলে এখানে দেখো আমি R1 পেয়ে গেলাম 333.33 আর 2 পেয়ে গেলাম 333.33। এবার যে কোনো এক জায়গায় মোমেন্ট নাও, সামেশন অফ মোমেন্ট অ্যাবাউট B সমান 0, ক্লকওয়াইজ পজিটিভ, তাহলে R3 ইনটু 20 মাইনাস হাফ, সরি মাইনাস 10 ইনটু 20 ইনটু 20/2, দেন মাইনাস 333.33, এটা প্লাস প্লাস 333.33 ইকুয়ালস টু 0। এখান থেকে আমি পাবো R3 সমান সমান 100, তাহলে এটা পেলাম 100, সামেশন অফ ভার্টিক্যাল করলে এটাও পাবো 100। এবার আমরা এই পুরাটার শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট, তাহলে দেখো ওই যে আমাদের ইকুয়েশন ছিল জিওমেট্রি, সেটা বসিয়ে দুইটা ইকুয়েশন পেয়েছি, সেই দুটো ইকুয়েশনকে সিম্পলিফাই করেছি। এরপরে যখন আমরা সলভ করেছি তখন R1 R2 পেয়ে গিয়েছি। এবার যে কোনো একটা জায়গায় মোমেন্ট নিলে দেখো R3 পাওয়া যাবে, R3 যখন পাবো আমরা খুব সহজেই ক্যালকুলেশন করে R4 কে বের করে ফেলতে পারবো। এবার আমরা এটা শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকবো। তো এটা যদি আমরা টেনে দিই সোজা, প্রথমে 100 উপরে উঠবে 100 প্লাস 100 মাইনাস 10 ইনটু 20, দ্যাট ইজ মাইনাস 100, চলে গেল মাইনাস 100 এ, দেন এগেইন প্লাস 100, এই যে উপরে 100 কাজ করছে, তাহলে এটা SFD হচ্ছে কিপ, নেগেটিভ পজিটিভ এটা A1 এটা A2। এবার দেখো প্রথমে যে মোমেন্টটা আছে এটা আমাদের নিচের দিকে আছে 333.33, আর A1 এটা 10 ফিট, তাহলে A1 এর এরিয়া কত পাচ্ছি আমরা, হাফ ইনটু 10 ইনটু 100, দ্যাট ইজ 500, তাহলে মাইনাস 333.33 প্লাস 500, এটা করলে আমরা পাই
মাইনাস 166.67, এই যে মাইনাস সরি প্লাস 166.67, তারপরে আবার যদি মাইনাস 500 করি তাহলে আমরা পাই মাইনাস 333.33। এটা আবার নিচে নামলো, তাহলে এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা বিএমডি, এটা হচ্ছে কিপ ফিট। তাহলে এখানে চেক করব যে 333 আছে কিনা, আছে 333, এবং আরেকটা চেক করব নেগেটিভ কিনা, এটা যদি আমি দিই এটা দেখা যাচ্ছে নেগেটিভ অবস্থায় আছে। তাহলে এটাই হলো আমাদের শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ওই বিমের জন্য। তো সেক্ষেত্রে আমরা দুইটা প্রবলেম দেখলাম, আরো দুইটা প্রবলেম আমরা এখান থেকে করব। তো আশা করি তোমরা এই জায়গাটুকু বুঝেছো। তো আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাই।